আমি কমন পাবো না, কিন্তু তবুও আমি নম্বর পাবো, সেটা তোমাদের সবশেষে বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে পরপর দেখে যাও। বইতে প্রায় 150 প্রয়োগ আছে, সেখান থেকে 7টা প্রয়োগ তোমাদের জন্য বাছাই করেছি। পেজ নাম্বার 63-র 10 দাগ, পেজ নাম্বার 167-এর 5 দাগ, পেজ নাম্বার 252-এর 18 দাগ, পেজ নাম্বার 288-এর 9 দাগ, পেজ নাম্বার 288-এর 6 দাগ, পেজ নাম্বার 259-এর 5 দাগ। এই 7খানা প্রয়োগ তোমরা করে যাবে। তার মধ্যে থেকে তোমরা দুটো কমন পেয়ে যাবে। দুটো কমন না হলে একটা তো কমন পাবেই। তা এটা গেল 10 দাগের প্রয়োগ। এখান থেকে তোমরা না পারলেও 1-2 পাবে, সেটা পরে বলছি। এইবার দেখো, তোমাদের নাম্বার ক্যারি করার জন্য আরেকটা মোক্ষম চাল হচ্ছে সম্পাদ্য, যেটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই পারে। সম্পাদ্য কেমন এবং যত স্পষ্ট আঁকতে পারবে ততই তোমার নম্বরটা ভালো দেবে। তা সেক্ষেত্রে চ্যাপ্টার 21 থেকে বলছি, জ্যামিতিক উপায়ে √21, √35, √23, √17, 2√7, এই যে সম্পাদ্যগুলো, এইগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেওয়ার সম্ভাবনা এবার বলতে পারো 100%। এইবার এটা তোমার মধ্য সমানুপাতিক নির্ণয় ওই চ্যাপ্টারতে আছে, 21 নম্বর চ্যাপ্টারে। √21 মানে 3×21, √35 মানে 5×35, কিন্তু √23, √17 এইগুলোকে আমরা কীভাবে ভাঙবো? যাদেরকে ভাঙা যাবে না, যেমন √23, √17, এদেরকে তুমি প্রথমে 23কে 5 দিয়ে ভাগ করবে বা 17কে 5 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর ভাগফল যেটা আসবে সেটা একটা সংখ্যা, আর একটা যেটা দিয়ে ভাগ করলে 5 সেটা একটা সংখ্যা। এই দুটো দৈর্ঘ্যের বাহু নেবে। এবার যদি 5 দিয়ে ভাগ করলে 5 একটা বাহু দৈর্ঘ্য হবে 5 সেমি, আর ভাগফল যেটা হবে সেটা একটা বাহু দৈর্ঘ্য। এই দুটো বাহু দৈর্ঘ্য নিয়ে সেম প্রসেসে তোমাদের গুণী শিক্ষক মহাশয়রা যেভাবে শিখিয়েছেন তোমরা সেইভাবেই প্র্যাকটিস করবে বা পরীক্ষার খাতায় করবে।